আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি এবং আলিম শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা আইসিটির আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের টপিক হচ্ছে নট গেট। নট গেটটা হচ্ছে আমাদের যত প্রকার গেট আছে আইসিটিতে সবচেয়ে সহজ এবং ইজি গেটটা হচ্ছে নট গেট। নট গেটের মতো ইজি টপিক আর আইসিটিতে কিছুই নাই। তাহলে নট গেট কি? নট মানে কি? নট মানে নাই, মানে উল্টা। নট মানে বুঝবা কি? উল্টা। আইসিটিতে মাত্র দুইটা সংখ্যা আছে, সংখ্যা না দুইটা অঙ্ক বা প্রতীক আছে, একটা জিরো আর একটা হচ্ছে ওয়ান। একটা জিরো একটা হচ্ছে ওয়ান। নট গেট দ্বারা বোঝা জিরো এর নট মানে ওয়ান, ওয়ান এর নট মানে জিরো, আর কিছু না। সো নট গেটের সংজ্ঞাটা আমরা শুরুতে দেখে নেই। সংজ্ঞা হচ্ছে বুলিয়ান আলজেব্রায় যে পূরকের কাজ করার জন্য যে লজিক গেট ব্যবহৃত হয় বা সার্কিট বা বর্তনী ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে নট গেট। আমি আবার বলছি, বুলিয়ান আলজেব্রায় পূরকের কাজ করার জন্য যে বর্তনী, সার্কিট বা গেট ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে নট গেট। নট গেট হচ্ছে এমন একটা বর্তনী বা সার্কিট যার ইনপুট হচ্ছে একটি এবং আউটপুট হচ্ছে একটি। ইনপুট একটি এবং আউটপুট হচ্ছে একটি। অন্য যতগুলা গেট আছে সবগুলার ইনপুট হচ্ছে দুই বা ততোধিক আর আউটপুট হচ্ছে একটি, কিন্তু নট গেট হচ্ছে একমাত্র গেট যার ইনপুট হচ্ছে একটি এবং আউটপুটও হচ্ছে একটি। তাহলে এটা মুখস্থ রাখবো, এটা বারবার আসে। নট গেটের ইনপুট হচ্ছে একটি এবং আউটপুটও হচ্ছে একটি আউটপুট। ঠিক আছে, তাহলে পরের পয়েন্টটা হচ্ছে আউটপুটের মানটা হচ্ছে ইনপুটের বিপরীত। আউটপুটের মান ইনপুটের বিপরীত হবে। আউটপুটের মান ইনপুটের বিপরীত হবে। এর বিপরীত হয়, বিপরীত হবে। এই যে বলছিলাম, ইনপুট যদি জিরো হয় আউটপুট হবে ওয়ান, আউটপুট ওয়ান হলে ইনপুট হবে জিরো। এটাই একটা, আর কিছু না। তাহলে এতটুকুই লেখলে তোমার মধ্যে কাজ হয়ে গেছে। এটা সূত্রটা শিখতে হবে, বা চিত্র যদি আঁকি আমরা, এটা সূত্র হচ্ছে এক্স। আমাদের ইনপুট যদি এ থাকে এক্স ইকুয়াল টু এ বার, ইনপুট যদি বি থাকে তাহলে এক্স ইকুয়াল টু হবে বি বার, আর কিছু না। নট গেটের চিত্র হচ্ছে এইরকম একটা চিত্র আঁকবো আমরা। একটা ত্রিভুজ থাকে, তার উপরে বৃত্ত থাকে। এখানে এ ইনপুট হচ্ছে আর আউটপুট হচ্ছে এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে এ বার। তাহলে এটি ইনপুট হচ্ছে এ আর আউটপুট হচ্ছে এক্স বার। ঠিক আছে, বুঝছো তো কাহিনী? তাহলে এই গেটের আমাদের কি শিখতে হবে? সত্যক সারণী। সত্যক সারণীটা কেমন হবে নট গেটের? সত্যক সারণী কিছু না, যেহেতু আমাদের অন্যান্য গেটে আমরা বলছিলাম গড় সংখ্যা 2 পাওয়ার, কিন্তু এন গেটে নট গেটে গড় সংখ্যা হবে জাস্ট জয়টা দুইটা গড় হবে, 2 পাওয়ার 1 হবে। তাহলে এখানে ইনপুট লিখবো আমরা এখানে হবে ইনপুট, এখানে হবে আউটপুট। ইনপুটে একটাই গড় হবে এ, কারণ ইনপুট মাত্র একটা থাকে। অন্য গেটে আমরা দুইটা তিনটা চারটা এ বি সি নিছিলাম, কিন্তু এখানে জাস্ট একটা ইনপুট। আর আউটপুট এক্স ইকুয়াল টু হবে এ বার। ইনপুটের দুইটা ভ্যালু হবে, একটা জিরো একটা ওয়ান। ইনপুটে যদি জিরো হয় আউটপুট হবে ওয়ান, ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো, মানে উল্টা। একটা থাকলে অন্যটা হবে শেষ। এটাই হচ্ছে নট গেটের সত্যক সারণী। নট গেটের যদি সুইচ সার্কিট শিখো, সুইচিং সার্কিট বা সুইচ সার্কিট, সেটা কিরকম? সুইচ সার্কিটটা হচ্ছে এইরকম। ধরো তোমার এখানে আছে একটা পাওয়ার সোর্স বা ভোল্টেজ সোর্স, এদিকে কারেন্ট যাবে, এদিকে কারেন্ট গিয়ে এদিকে আসার দুইটা রাস্তা আছে। এখানে এখানে ডিরেক্টলি একটা রাস্তা আছে, এখানে আসবে, আর এখানে একটা রাস্তা আছে। এইটা হচ্ছে এ, এখানে প্লাস এখানে মাইনাস। আমাদের কারেন্ট আছে এখানে, এটা ধরে ব্যাটারি, ব্যাটারি থেকে কারেন্ট এদিকে যাবে এদিকে যাবে এদিকে যাবে। কারেন্টের একটা বৈশিষ্ট্য আছে, কারেন্ট সব সময় সংক্ষিপ্ত পথে চলে। ধরো তোমার বাসা থেকে তুমি ঢাকায় যাবা, দুইটা রাস্তা আছে, তুমি ট্রাই করবে যখন যে রাস্তা দিয়ে কম সময়ে যাওয়া যাবে বা যে রাস্তায় আমাদের ইজিলি যাওয়া যাবে সেই রাস্তায় যাও। ঠিক তেমনি ভাবে কারেন্টের বৈশিষ্ট্য হচ্ছে যে যে রাস্তাটা সহজ বা ক্ষুদ্র সেই রাস্তায় যাও, বাধা কম। এখানে দেখো, এখানে আসে এদিকে ইজিলি এখানে চলে যেতে পারে, কিন্তু এই পাশে যদি ঘুরাইয়া যায় তাহলে অনেক রাস্তা আছে, এই জন্য তার টাইম বেশি লাগবে, এই জন্য সে চাইবে এদিকে যেতে। কিন্তু এখানে যখন আসবে, এখানে যদি এই সুইচটা অফ থাকে, মানে শূন্য অফ থাকে, যদি এদিকে আসতে পারবে না, তো তোমার যে সহজ রাস্তা, এই রাস্তা যদি বন্ধ থাকে তাহলে তুমি অবশ্যই কঠিন রাস্তা দিয়ে যেতে হবে, এইদিকে যেতে হবে। তখন এইদিকে যখন যাইবা তখন এই
সুইচটা তোমার কি এই যে লাইটটা আছে এই লাইটটা তোমার সামনে পড়বে, মানে লাইট দিয়ে কারেন্ট পাস হবে। তো লাইট দিয়ে যখন কারেন্ট পাস হয়েছে তাহলে লাইটটা জ্বলবে। এই জন্য ইনপুট যদি এ ইকুয়াল টু 0 থাকে মানে সুইচটা অফ থাকে তখন এদিকে কারেন্ট যেতে পারে, এই জন্য লাইটটা জ্বলে ওঠে। আর যখন এই লাইনটা আমি সংযোগ দিয়ে দিব তার মানে এদিকে সহজ রাস্তাটা খুলে গেছে, তাহলে আমি সহজ রাস্তা দিয়ে চলে আসবো এদিকে। আর এদিকে তো আমার যাওয়ার দরকার পড়তেছে না, এই জন্য আমার লাইটে কোনো কি পাবে না, কারেন্ট পাবে না। লাইট যেহেতু কারেন্ট পাবে না এই জন্য লাইটটা কি হবে না, জ্বলবে না। এই জন্য লাইট জ্বলছে না মানে আউটপুটটা 0, এই জন্য আনসার হচ্ছে 0। বুঝছো কাহিনী? এই জন্য হচ্ছে নট গেটের ক্ষেত্রে ইনপুট 0 থাকলে আউটপুট 1, ইনপুট 1 থাকলে আউটপুট 0, মানে একটা আরেকটা বিপরীত। তাইলে আশা করি তোমরা সবাই বুঝছো এই টপিকটা। তাহলে নট গেট আমাদের এতটুকু পর্যন্ত। এখান থেকে সাধারণত সিকিউ কোশ্চেন আসে না, এমসিকিউ বা ক খ টাইপের কোশ্চেন আসে। সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ হচ্ছে কোন গেটের ইনপুট সংখ্যা একটি, নট গেটের ইনপুট সংখ্যা একটি। তাহলে তোমরা সবাই বুঝছো আশা করি। এই গেটকে আরেকটা নাম আছে, এই গেটটার নাম হচ্ছে পূরকের কাজ করে, এটা বা কমপ্লিমেন্ট করে। ঠিক আছে, এই গেটের মাধ্যমে আমরা উল্টা আনসার পাই, মানে 0 থাকলে 1, 1 থাকলে 0। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আমার সাথে দেখা হবে ইনশাল্লাহ। রবিউল স্টাডি হাব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুক চ্যানেল ফলো দিয়ে রাখো। আর তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমার ফ্রি ক্লাসগুলো শেয়ার করো, তাহলে তোমার বন্ধুটা উপকৃত হবে। যেহেতু ফ্রি আসছো তাহলে তুমি একা কেন ফ্রি ক্লাসটা করবা, তোমার বন্ধুকে সাথে নিয়ে করো। ধন্যবাদ সবাইকে, ভালো আসছো, সুস্থ থাকো।